সুন্দর রোদ উঠেছে দেখো, রোদে আমার আজকে সব বার করে দিয়েছি, জামা কাপড় কম্বল লেপ সব রোদে দিয়ে দিয়েছি। ঘর মোছাও হয়ে গেছে। ও একজন আমাকে জিজ্ঞেস করলো, এটা বোন আমার, বলে এই গাছটা কি দিদি জলের মধ্যে হয়েছে? এই দেখো জলের মধ্যে আছে, ঠিকই আছে, কিচ্ছু হয়নি। একটা ঘরের ভেতরে রেখেছি, একটা এখানে বাইরে রেখেছি, ভালোই রয়েছে। আমার ঘর ফর সব মোছা হয়ে গেছে। আজকে আমার কর্তামশাই পুজো করবে, কারণ কি এখন আমার বজরংবলী লাড্ডু নিয়েই আসেনি, 12:30 বাজতে যায়, এখনও লাড্ডু নিয়ে এখনও এলো না। ঘরটা মুছে পরিষ্কার করে, আর এত গলা ব্যথা লাগো, পাচ্ছি না থাকতে। ভাত বসিয়েছি, এই ইন্ডাকশানে ভাতটা হোক, ভাত হোক এখানে। আর আজকে রান্না করব, ওই দেখো পালং শাকের কারি করব, কারি কেমন করে করব তোমাদের দেখাচ্ছি। আর বেগুন ভাজবো। এই যে দই নিয়েছি, এর মধ্যে বেসন দেবো, কারি পাতা যা যা লাগে, শুকনো লঙ্কা তেজপাতা সব রেডি করে নিয়ে এসেছি। আর একটা রাতের জন্য মিশানো তরকারি করব। এই যে সব সবজি নিয়ে এসেছি, এখনও কাটাকুটি হয়নি। এটা আগে এই যে দিনেরটা করি, আগে এটা করতে একটু সময় লাগবে, তো এটা করে নিই, তো রাতেরটা তারপরে করব। পালং শাকের পকোড়াটা বানাবো, তার জন্য না বেসন দিচ্ছি। বেসন দিয়েছি, ওর মধ্যে এবার এক এক করে সব দেবো। একটু খাবার সোডা দেবো, একটুখানি দেবো খাবার সোডা, অল্প একটু খাবার সোডা দিলাম, একটু নুন দিলাম, নুন, একটু কালো জিরে, একটুখানি এই আদা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা এরকম ঘষে রেখেছিলাম শাপনারে, এই লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি, এতে বেশ একটু ঝাল ঝালও হবে। এটা আর ভালো করে মাখবো। এই শাকটাকে মেখে নিই, দেখি কতটা জল লাগছে, তারপরে জল দেবো। অল্প জল দিলাম। এটা এখন মেখে রাখা থাক। হ্যাঁ, আমি এই কারিটা বানাবার জন্য দইটা যে নিয়েছি, দইয়ের মধ্যে যা যা লাগবে সেগুলো এবার দেবো। একটু রাখা থাক। এবার এই কারির দইটা একটু গাঢ় ছিল, তো জল দিয়ে একটু পাতলা করলাম, দিয়ে এর মধ্যে একটু বেসন দেব, একটু দেবো গোলমরিচ, একটু দিলাম এই যে বিট নুন। এবার এই গুঁড়ো মশলা দেবো, হলুদ দিলাম, একটুখানি রেড চিলি পাউডার দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, অল্প একটু জিরে গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যেন এই বেসনের ডেলাগুলো না থাকে। এই দইটা দেখো কি ভালো করে ফেটানো হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে এখন সরিয়ে রাখছি। এই পালং শাকের পকোড়াগুলো এবার ভেজে নেবো, চলো। এই দিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এই বড়াগুলো ভাজছি। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো ভাজি। এরকম ছোট ছোট বড় বড় যেমন খুশি দিতে পারো। আমার আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তাই পেঁয়াজ দিতে পারিনি, তোমরা এতে পেঁয়াজ দিয়েও করতে পারো। খেতে না খুব ভালো হয়, এটা জিরা রাইসের সঙ্গে বেশি ভালো যায়, বেশ খেতে ভালো লাগে। এটা বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না। এরকম করে সব পকোড়াগুলোকে ভেজে তুলে রাখতে হবে আগে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটু তেল দেবো ফ্রাই প্যানে। সর্ষের তেল দিয়েই করব পুরো রান্নাটা। তেলের মধ্যে দেবো একটু সর্ষে, এই দিচ্ছি একটু সর্ষে, সর্ষেটা ফুটে উঠুক, তারপরে দেবো একটু কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা আসুক ভালো করে ভেজে নিই।
এবার এই কারির জন্য দইটা যে ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি এতে। এবার এই ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিলাম, একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেল আমার পালং শাকের কারি। এই হয়ে গেল আজকের আমার দুপুরের নিরামিষ খাবার দাবার। এই পালং শাকের পকোড়া আর কারি, আর হলো বেগুন ভাজা, আর সাথে শশা। এই আমার রান্না বান্না হয়ে গেছে। এবার খাবার দাবারও বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, স্যালাডটা শশা নিয়েছি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে পালং শাকের বড়া করে কারি করলাম। আর যেহেতু মঙ্গলবার সব নিরামিষ। কেমন হয়েছে বলো, আর তোমরাও কে কী খাচ্ছ অবশ্যই জানিও। ঠিক আছে, চলো তবে আমরা খাওয়া দাওয়া করি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।